যুবক, তোমরা বিপ্লবের জন্য প্রস্তুত হও। তুমি আর আমি যদি বিপ্লবের জন্য প্রস্তুত হই, বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, অনেক বড় নেতার প্রয়োজন নাই। যুবকরাই নেতৃত্ব দিয়ে বিপ্লব আনতে পারে। এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সেই শাহাদাতের রক্তের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল কোরআনের রাজ করবার জন্য শহীদ ঈদগাহে শহীদ আবু সাঈদ আর মুক্তদের মতো রক্ত দিতে হলে রক্ত, কাফনের কাপড় বেঁধে শহীদের ঈদগাহে কারা যাবে? হাত তুলে শপথ করো। হে যুবক, তোমরা বিপ্লবের জন্য প্রস্তুত হও। তুমি আর আমি যদি বিপ্লবের জন্য প্রস্তুত হই, বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, অনেক বড় নেতার প্রয়োজন নাই। যুবকরাই নেতৃত্ব দিয়ে বিপ্লব আনতে পারে। পাঁচই আগস্টের বিপ্লব একটা সিমটম দিয়ে বোঝা যায়। এই বিপ্লব, এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে ইসলামী বিপ্লবের আগে এটা একটা পূর্বাভাস। প্রতিদিন যখন সকালবেলা সূর্য উঠে পূর্ব দিগন্তে, সূর্য ওঠার ঘন্টা দেড়েক আগে সুবহে সাদেকের আলো উদ্ভাসিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুবহে সাদেক উঠলে দুনিয়ার মানুষ বুঝে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে। সমস্ত পাকপাকালি কলকলানি শুরু করে দেয়, ওরা জানে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে। তো ঠিক তেমনি ভাবে 5ই আগস্টের বিপ্লব, এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয়, তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বে একটি নতুন সূর্যোদয়ের সুবহে জাদিদ। যদি বিশ্বাস না হয়, বিশ্বাস যদি না হয়, বুঝতে যদি চান, আমি বলবো 5ই আগস্ট 2024 সাল। খবর পাইছেন কখন আপনারা? 2টার দিকে জনগণ সবাই খবর পাইছে যে কি পালাইছে। এরপরে 2টা থেকে 3টা, 1 ঘন্টার বাংলাদেশ। কয় ঘন্টা? 5ই আগস্ট 2024 দুপুর 2টা থেকে 3টা। এই 3টা 1 ঘন্টার বাংলাদেশের কথা চিন্তা করেন তো। টেকনাফ থেকে তেতুলিয়া কি ঘটেছে? কোনো নেতার নেতৃত্ব দিতে হয় নাই, কোনো আলেমকে উচ্চকণ্ঠে কথা বলতে হয় নাই। এদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যের নামে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। তবে এই মূর্তি ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন, এই মূর্তি ভাঙলো কারা? সুতরাং বোঝা গেছে এই বিপ্লব কারা করেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সীমা রক্ষা করেছে। হিন্দুদের কোন মন্দিরে মূর্তি ভাঙে নাই, কোন একটা মন্দিরে হামলা হয় নাই। এত বড় বিপ্লব, এত বড় বিপ্লব, এই বিপ্লবে কোন একটা সংখ্যালঘুর গায়ের উপর কোন ফুলের টোকা লাগে নাই। এটা বাংলাদেশের মুসলমানদের উন্নত চরিত্রের প্রমাণ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, ইসলামের শ্রেষ্ঠত্বের নজির। এত মূর্তি ভাঙলো, কিন্তু কোথাও কোনো হিন্দুদের ধর্মীয় মন্দির মূর্তি ভাঙে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর হিন্দুদের মন্দিরের বাইরে মুসলমানদের জনপদের মূর্তি একটাও রাখে নাই, সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লবের মূল চেতনাটা কি ছিল। এই কথা যদি কেউ বুঝতে ভুল করেন, বাংলাদেশের রাজনীতিতে আপনি চলতে পারবেন না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ যুবক জনতা প্রতিটা ভার্সিটিতে, প্রতিটা কলেজ স্কুলে, মাদ্রাসা তো আছেই,
আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, গোটা বাংলাদেশের যুব জনতা, গোটা বাংলাদেশের যুবক শ্রেণী, তারা ইসলামের প্রতি যে দরদ এবং যে ভালোবাসা প্রদর্শন করেছে, আমরা এখন আস্থা রাখতেই পারি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আমরা আমরা একটা কথা বলি, বাংলাদেশের মানুষ অনেক রং দেখেছেন, অনেক রঙের দেশ দেখেছেন। প্রথমে দেখেছেন সোনার বাংলাদেশ, তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ, এরপরে দেখেছেন সবুজ বাংলাদেশ, তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ আপনাদের স্মার্ট বাংলাদেশ দেখাও সারা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর অন্য কোনো বাংলাদেশ নয়, এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ মনে রাখবেন, শুধু স্লোগান দিয়ে হবে না, শুধু বক্তৃতা দিয়েও হবে না, কাজ করতে হবে। করবেন তো ইনশাল্লাহ? প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে, মানুষের কাছে কাছে দাওয়াত পৌঁছান, গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিশেষভাবে সংগঠিত করুন, আর এর জন্য আপনারা মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করুন। করবেন তো ইনশাল্লাহ? শুধু ঘাম দিয়ে হবে না, এরপরে রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দিবেন তো চোখের অশ্রু? এভাবে ঘাম আর অশ্রু দিতে দিতে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হয়ে পড়বে, তখন প্রয়োজন হবে শাহাদাতের রক্তের। শাহাদাতের রক্তের প্রয়োজন হবে। সেই শাহাদাতের রক্তের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল কোরআনের রাজ করবার জন্য শহীদ ঈদগাহে শহীদ আবু সাঈদ আর মুক্তদের মতো রক্ত দিতে হলে রক্ত, কাফনের কাপড় বেঁধে শহীদের ঈদগাহে কারা যাবে? হাত তুলে শপথ করো। বিপ্লব বিপ্লব চলছে চলবে, বিপ্লব বিপ্লব চলছে চলবে, বিপ্লব বিপ্লব চলবে। এই ভাই, এগুলো কি শুধু কথার কথা না শপথ? বলেন, কথার কথা না শপথ? অঙ্গীকার, হাত তুলেন। অঙ্গীকার। এই অঙ্গীকার কার সাথে? কার সাথে? আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগের কোরবানি স্বীকার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, তৌফিক দান করো। আমার এই সোনার মাতৃভূমিতে তোমার ইসলামের দেশ দেখার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের জীবদ্দশায় তুমি ইসলামকে বিজয়ী করো, ইসলামী খেলাফত কায়েম করো। আমাদেরকে সেজন্য তুমি কবুল করো।